আজ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। মহালয়ার ভোর থেকে বিজয়া দশমীর সন্ধ্যা অবধি এই কটা দিন কেবল উৎসব নয়, এ হচ্ছে আত্মার জাগরণের দিন। প্রতি বছর আমরা দেবী পূজা করি, মণ্ডপে যাই, আনন্দ করি, কিন্তু ভেবে দেখেছেন কি দেবীপক্ষ আসলে আমাদের অন্তরের জন্য কি শিক্ষা নিয়ে আসে? কেনই বা ঋষিমুনিরা এই সময়কে সাধনার জন্য বিশেষ বলে মনে করেছেন, এবং ঠাকুর, মা, স্বামীজি এই দেবীপক্ষ সম্পর্কে কী বা বলেছেন? আজ আমরা সেই কথাই আলোচনা করব। আজ মহালয়া। মহালয়া মানেই নতুন সূচনা, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। মহা যুক্ত আলয়, মহালয়, মহাশক্তির আবির্ভাবের স্থান। এই দিন আমরা পিতৃপুরুষদের তৃপ্তি করি, আবার দেবী দুর্গার আহ্বান করি। আধ্যাত্মিক দৃষ্টিতে মহালয়া মানে আত্মার ভেতরে শুভ শক্তির আবির্ভাবের প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন মন শক্তির পূজায় মগ্ন হয় তখন মানুষের ভেতরে শুভ শক্তি জেগে ওঠে। দেবীকে ডাকলে তিনি আসেন। কিন্তু জানেন কি, এই দেবীপক্ষের গভীর এক তাৎপর্য আছে। চলুন শুনি। দুর্গাপূজার কাহিনী শুধু বাহ্যিক কাহিনী নয়। মহিষাসুর মানে আমাদের ভেতরের কাম, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, এগুলোকে বোঝায়। আর দেবী দুর্গা মানে ভক্তি, জ্ঞান, শান্তি, প্রেম, শক্তিকে বোঝায়। দেবীপক্ষ মানে অন্তরের অশুভকে দমন করে শুভ শক্তির জাগরণ। তাই সাধকরা মনে করেন এই কয়েকদিন সাধনা করলে সহজেই ফল পাওয়া যায়, কারণ দেবী শক্তি তখন বিশেষভাবে প্রকাশমান। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। মাই সংসার পার করার শক্তি দেন। দেবীপক্ষের সময় মা সারদা নিজের শিষ্যদের বলতেন, দুর্গাকে নিজের অন্তরে ডাকো, নিজের জীবনের আশ্রয় করো। এই সংসারের সমুদ্রে তিনিই ভেলা। মা শিখিয়েছেন, দেবীপক্ষ কেবল বাহ্যিক পূজা নয়, এটি ভক্তির ভেতরের রূপ। এই সময় ভক্তরা অন্তরে মাকে ডেকে সত্যিকারের আত্মমুক্তি অনুভব করতে পারেন। এবার আসি স্বামীজির কথায়। স্বামীজি বলেছিলেন, শক্তি ছাড়া ধর্ম নেই। শক্তি মানে আত্মশক্তি, দেবী মানে সেই শক্তিরই প্রতীক। দুর্গা মানে নারী শক্তি, মানব শক্তি, অন্তর্নিহিত জাগরণ। স্বামীজি বিজয়া দশমী মানে বলেছেন, রাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ, নট টিল দ্য গোল ইজ রিচড। অর্থাৎ অশুভকে পরাস্ত করে আত্মশক্তির পূর্ণ প্রকাশ ঘটানোই প্রকৃত বিজয়া। তার মতে দেবীপক্ষ আমাদের শেখায়, ভয় নয়, শক্তি চাই। দুঃখ নয়, জাগরণ চাই। অশক্তি নয়, আত্মশক্তি চাই। এবার জানি বিজয়া দশমীর শিক্ষা। দশমীর দিনে দেবী বিসর্জন মানে দেবী চলে গেলেন, তা কিন্তু নয়। এর অর্থ হলো তিনি আমাদের অন্তরে থেকে গেলেন। বিজয়া মানে অশুভের ওপর শুভের বিজয়, অজ্ঞানের উপর জ্ঞানের বিজয়, অহংকারের ওপর ভক্তির বিজয়। ঠাকুর বলেছিলেন, যে কালে, যে দেশে, যে রূপে ভক্ত ডাকেন, মা সেই রূপেই আসেন। তিনি কখনো দূরে যান না। তাই বন্ধুরা, মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত এই কয়েকটা দিন শুধু আনন্দ বা উৎসব নয়। এই সময় আমাদের উচিত নিজেদের ভেতরে অশুভ শক্তিকে দমন করা,
ভক্তি শক্তিকে জাগানো আর দেবী দুর্গাকে নিজের জীবনে সত্যিকারের আশ্রয় করা। ঠাকুর, মা, স্বামীজি আমাদের শিখিয়েছেন দেবী পক্ষ মানে আত্মার জাগরণ, শক্তির জাগরণ, ভক্তির জাগরণ। এই বিজয়া শিক্ষা যদি আমরা জীবনে গ্রহণ করি তবে প্রতিটি দিনই হবে আমাদের কাছে মহা উৎসব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজির জয়, জয় মা দুর্গা।